হ্যালো বন্ধুরা, রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন হেল্পফুল ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমি যেটা বলবো যে ফেসবুকের আইডিকে কিভাবে আপনারা পার্মানেন্টলি ডিলিট করবেন। মানে পার্মানেন্টলি পুরোপুরিভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটাকে চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন এটা কিন্তু অনেকেরই জানা নেই, কেননা আজকের দিনে কিন্তু ফেসবুকে কিন্তু দুটো অপশান থাকে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর একটা হচ্ছে ডিলিটেশন। তো অনেকে ভুল করে হয়তো ডিঅ্যাক্টিভেশন করে ফেলে, সেক্ষেত্রে কী হয়, তারা ফেসবুক আইডিটা কিন্তু ডিলিট হয় না। তো আজকে আমি আপনাদের আপনাদের আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজে আপনারা নিজের স্মার্টফোন থেকে ফেসবুক আইডিটাকে পার্মানেন্টলি কিন্তু ডিলিট করতে পারবেন। মানে কোথাও কিন্তু শো হবে না, চিরদিনের জন্য কিন্তু আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে। তো কীভাবে ডিলিট করবেন বিস্তারিত আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম ইউটিউব, ফেসবুক, এমনকি ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাপস আছে সেটা সম্পর্কে কিন্তু টেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হতেই থাকে। তো চলুন আর কথা না বাড়ি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে ফেসবুকের আইডিকে কীভাবে আপনারা পার্মানেন্টলি ডিলিট করবেন। হ্যালো বন্ধুরা, সো ফাইনালি কিন্তু আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো ফেসবুক আইডিকে ডিলিট করার জন্য প্রথমত যেটি করতে হবে, আপনাদের ফোনে ফেসবুকটিকে ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইলে ফেসবুকটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার একটা ফেসবুক আইডির মধ্যে কিন্তু প্রবেশ করেছি। তো আপনারা যে ফেসবুক আইডিকে ডিলিট করবেন, সেই ফেসবুক আইডিটিকে আপনারা লগ ইন করে নেবেন। যেমন ফর এক্সাম্পল, আমি যে ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করেছি এটিকে আমি ডিলিট করব না, আমি সেক্ষেত্রে আলাদাভাবে সিলেক্ট করে নেব। তো ফেসবুক আইডির ভিতরে প্রবেশ করার পরে প্রথমে যেটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটোর সঙ্গে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারের পাশে সেটিং এর লোগো, তো জাস্ট এই সেটিং এর লোগোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন যেটি করতে হবে আপনাদের, মূলত পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। তো পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে। তো জাস্ট এই পার্সোনাল ডিটেলস এর উপরে একটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন লেখা আছে নিচে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন, তো আপনার ফোনে যতগুলো ফেসবুক আইডি আছে এখানে কিন্তু শো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কোন আইডিটিকে ডিলিট করবেন এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার এই যে নিচে রোহিত শেখ বলে যে আইডিটি আছে এটাকে আমি ডিলিট করে আপনাদের দেখাবো। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দুটো অপশন শো হয়ে যাবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট আর একটা হচ্ছে ডিলিট প্রোফাইল। তো আমি তো ডিলিট করব যেহেতু প্রোফাইল, তো সেক্ষেত্রে ডিলিট প্রোফাইল করব। তো যদি ডিঅ্যাক্টিভেট করি তাহলে কি হবে, ডিঅ্যাক্টিভেট করলে কি হবে, আমি কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলটিকে কিছুদিনের জন্য হাইড হয়ে যাবে, পরে কিন্তু আমি এটাকে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু ডিলিট করলে কি হবে, ডিলিট করলে ডিলিটের যে প্রসেসটা, ডিলিটের হচ্ছে 30 দিন টাইম থাকে। 30 দিনের মধ্যে কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটিকে ফিরিয়ে আনতে পারেন। 30 দিন পরে কিন্তু আপনি আর এটিকে ফিরিয়ে আনতে পারবেন না, এটি কিন্তু পুরোপুরি কিন্তু আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে নিচে কন্টিনিউ বলে যেটা লেখা আছে, কন্টিনিউ বাটন। তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিছু অপশন শো হয়ে যাবে, মানে আপনি কি কারণের জন্য আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই উইল স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা চুজ করে নেবেন। তো আমি উপরেরটা চুজ করে নিয়েছি। এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন লেখা আছে, আবার কন্টিনিউ বাটনে প্রেস করব। যখনই প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ বলে শো হয়েছে। তো আবার কন্টিনিউ করে প্রেস করব। যখনই ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট প্রোফাইল, গো অ্যাক্টিভিটি লোগো, এখানে কিছু ক্রাইটেরিয়া অপশন আছে, তো এগুলো দেখতে পাবো না। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আছে। আপনি যদি চান আপনার ফেসবুকের ডাউনলোডের কিছু ডেটা ইনফরমেশন আপনি কিন্তু এখানে ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড ইনফো লেখা আছে, এটার উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে কিছু ডেটা। তো আমি ডাউনলোড করবো না, এখানে নিচে দেখতে পাবো কন্টিনিউ বাটন লেখা আছে, সব থেকে নিচে কন্টিনিউ বাটন। তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবে। তো যখনই ক্লিক করব, ক্লিক করার পরে এখন কিন্তু মূলত আপনাদের কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এন্টার করতে হবে। পাসওয়ার্ডটি এন্টার না করলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন না। তো এখানে ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটিকে এন্টার করবেন, এন্টার করে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো দেখবেন ফাইনালি আপনার ফোনে কিন্তু ফেসবুক আইডিটি পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।
সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোন থেকে পার্মানেন্টলি ফেসবুক আইডিকে ডিলিট করতে পারবেন। হ্যালো বন্ধুরা, সো ফাইনালি কিন্তু আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম যে ফেসবুক আইডিকে কিভাবে আপনারা পার্মানেন্টলি চিরদিনের জন্য ডিলিট করবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিকে একটা লাইক করে যাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।